আজকে যে অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম সেটা অনেক দূরের সম্পর্ক, কিন্তু বাড়ির কাছে। টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেই গেছো। তো বন্ধুরা, কেমন আছো? আমি বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর মিষ্টি মিষ্টি গুড মর্নিং। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর আজকে অন্নপ্রাশন হচ্ছে ঈশানীর। ঈশানীকেই দেখাতে পারলাম না, তার একটা বিশেষ কারণ আছে। ভিডিওতে সব দেওয়া আছে ডিটেলস। আর আমরা সবাই পুরো ফ্যামিলি এসেছিলাম। আমার পিসিমণি শাশুড়ি থেকে মা, বাবা, কাকিমা শাশুড়ি সবাই সবাই এসেছিলাম। আর দারুণ খাওয়া দাওয়া, সব কিছু নিয়ে আজকের ব্লগ। মা আর ছেলে মিলে তখন খুব এক্সাইটেড হয়ে ভিডিও বানাচ্ছি। বললাম 2টো ডিম দিয়ে একটা ম্যাগি বানাবো, আমি একটু খাবো, তুই একটু খাস। আর এই যে নিয়ে চলে এসেছি বাদাম পাটালি। বাদাম পাটালিটা আমার আবার খুব পছন্দের। ওকে বকতে মেয়োনিজটাও ফ্রিজে রেখে দিয়ে চলে এলো। আর তখনও পর্যন্ত আমরা জানিই না যে আমাদের বাড়িতে কে আসতে চলেছে। আমি তো একদম অবাক হয়ে গেছি দেখে। তোমরাও দেখো, বুঝতে পারবে কে আসতে চলেছে। আর মানুষকে জিজ্ঞাসা করতে পাঠালাম যে জিজ্ঞাসা কর না আজকের অনুষ্ঠান বাড়িতে যাওয়া হবে কি হবে না। আমরা তো আবার প্রায় রিলেটিভসের অনুষ্ঠান বাড়িতে যাই না। এমন সময় দরজায় নক, গিয়ে দরজা খুলতেই একদম সারপ্রাইজ। বললাম না তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে। মা এসেছে আর ঝিলিক এসেছে। মারাও ওই অনুষ্ঠানের উদ্দেশ্যেই এসেছে। তো বললো আমি দেখা করেই ওখানে চলে যাব। আমি বললাম না, একটু বসো, চা করি, আর একটু চাউমিন বানাচ্ছি, মানে ম্যাগি বানাচ্ছি, ওটা খেয়ে যাও। কিন্তু না, কোনো মতেই শুনলো না। ওরা একটু বসলো, গল্প টল্প করলো, তারপরেই চলে গেল। আর এই যে এর জন্য আমি খাবার নিয়ে চলে এসেছি। এরপর বললাম যে তুই খেয়ে দে, একটু টাইম পড়ে নে। তো ও একটু টাইম পড়লো। প্রায় 9:30 নাগাদ আমরা রেডি হয়ে গেলাম। মা ছেলে তো রেডি, কিন্তু ওর বাবা এখনও পর্যন্ত দোকানে রয়েছে, কারণ দোকানে কাস্টমার এসেই চলছে, তো বন্ধ করতে পারছে না। আমরা বাইরে মানুষের জন্য অপেক্ষা করছি। মানুষ জাস্ট 5 মিনিট হলো দোকান বন্ধ করে ঘরে গিয়েছে। তো ও একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে আসবে। কিন্তু ছেলে এতই দুষ্টুমি করছিল যে বাইরে চলে আসি। আর ছেলে দুষ্টুমি করতে করতে হাতে লেগে গেছে। ওটাই আর কি, এই যে দুষ্টুমি তাও বন্ধ নেই। মানুষ চলে এসেছে আর আমরা চলে এলাম হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে। এটাই হলো ঈশানীর অন্নপ্রাশনের প্লেস। এখানে পৌঁছে আমি খুব খুশি ফিল করলাম, কারণ সব পরিচিতদের সাথে এবার দেখা হচ্ছিল। অনেকটা লং ডেজ পর সবার সাথে দেখা হলো। কিন্তু ছেলে প্রথমেই চিকেন পকোড়া দেখে একদম হামলে পড়লো। ছেলে বললো আগে আমি এই স্টলে খাওয়া দাওয়া করি, তারপর আমি ওপরে যাব। আমি বললাম তাহলে তুই থাক, আমি তাহলে যাচ্ছি। ও বললো না মাম্মাম, তুমি দাঁড়াও, আমরা একসাথে যাব। তো একটু অপেক্ষা করলাম, ও একটু মন ভরে খেয়ে নিল। আর এরপর আমরা উপরে চলে এলাম। এখানে সবার সাথে দেখা হলো। আর আমি বিশেষ করে সবার সাথে পরিচয় করে নিলাম, কারণ আমার সেভাবে তো আসা হয় না। তো আমি ঠিকভাবে সবাইকে চিনি না আর কি। তো ইনি হলেন আমাদের ঠাকুমা শাশুড়ি হবেন। আর এখানে সব কাকিমা শাশুড়ি, পিসিমণির শাশুড়ি, আর ওই যে উনি হলেন আমার শাশুড়ি মা। সবাই বসেছিলেন, ইনি বৌদি। হ্যাঁ, সবাই বসেছিলেন। আর আমাকে মানুষ বললো তুমি একটু বসো, আমিও তোমার একটা ছোট্ট ক্লিক নিয়ে নিচ্ছি। তো আমি গিয়ে ওই যে অপোজিট সাইডে বসলাম। মা বললো তুমি এখানটায় বসো। তাই আমি বসলাম। আর পিসিমণি জিজ্ঞাসা করছিল কেন এত লেট হলো আমাদের। তো মানুষ বুঝিয়ে বলল যে আমাদের দোকান বন্ধ করে না করে কিভাবে আসি বলো, আর বাবা মাও বাড়িতে নেই। তখন বললো আচ্ছা ঠিক আছে। তো আমরা আসতে অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গিয়েছিলাম। যেহেতু আমরা দেরি করে এসেছি, সেহেতু ওকে আমার ক্যামেরার ভেতরে নেওয়া অসম্ভব। কারণ আমি যখন আসি তখন ও খুব কাঁদছিল। আসলে ওইটুকু বাচ্চা মানুষ তো, ঘুমোবে, রাত হয়ে গেছে, কষ্টও পাচ্ছে। আর রাত্রে মানে অন্নপ্রাশনে এটা একটা খুব বড় প্রবলেম হয়। বাচ্চারা খুব কান্নাকাটি করে, কষ্ট পায়। আর এই যে ফাঁকা হয়ে যেতে আমি একটু রিল বানিয়ে নিচ্ছি, সবার সামনে তো সম্ভবই নয় না। এই যে ওর বোনকে দেখতে পেয়ে একদম খুব খুশি হয়ে গেছে। ওর কাকুর মেয়ে এটা। তো বনুকে দেখতে পেয়ে বনুর সাথে খেলছিল, বদমাইশি করছিল, দুষ্টুমি করছিল। এরপর আমরা খাওয়ার ওই জায়গাতে চলে আসি। আমি আর মানুষ ছোট্ট একটা ক্লিপ নেই আর খাওয়ার জন্য ওয়েট করছি। এরপর খাওয়ার চলে এসেছে। আর এই হলো আমাদের গুবলু ঈশানী, একদম কিউট কিউট। আর এই যে আমরা অপেক্ষা এখনও করে যাচ্ছি। আর এত রাত হয়ে গেছে, কিন্তু খাবার টেবিল দেখলে কেউ বলবে না এখনও প্রচুর ভিড় রয়েছে। তো প্রথমেই ওই চিলি চিকেন, ফ্রাইড রাইস এইসব দিয়েছিল। আর এদিকে হচ্ছে চিংড়ি পোস্ত ছিল। মানে সব কিছু খাওয়ারই অসাধারণ ছিল। তবে আমি সব খাবার নিইনি, যতটা খেতে পারবো ততটাই নিয়েছি, নাহলে বেকার নষ্ট করাটা আমার ঠিক ভালো লাগছিল না। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া একদম সম্ভব নয়। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।